নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। প্রত্যেককে অমরেশ মণ্ডল টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত। আজকে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিত্রের থার্ড সামেটিভ বা ফাইনাল যে পরীক্ষা তার লাইফ সায়েন্স তৃতীয় স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল উত্তর সমস্ত অবজেক্টিভ 1, 2 সমস্ত অবজেক্টিভ করে দেখাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিও শেষে দেখবে একটি ডেসক্রিপশন বক্স, সেখানে লাইফ সায়েন্সের 1 এবং মধ্যশিক্ষা পর্ষদের যে স্কুল সেটার মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। এছাড়া ফিজিক্যাল সায়েন্স 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন উত্তর করে দেওয়া আছে। তাহলে শুরু করছি বালুরঘাট গার্লস হাই স্কুল। সঠিক উত্তরটি নির্বাচন করো। কাকে ট্যাক্সোনমি বিদ্যার জনক বলা হয়? অ্যারিস্টটল, ক্যারোলাস লিনিয়াস, থিওফ্রাস্টাস, আর্যভট্ট। উত্তর হবে ক্যারোলাস লিনিয়াস। বিদাগ ফ্যাটি দ্রবণীয় নয় এমন একটি ভিটামিন। ফ্যাটি দ্রবণীয় নয়, এটি উত্তর হবে ADEC। তাহলে এটা হচ্ছে ভিটামিন সি। অন্যগুলো ফ্যাটি দ্রবণীয় AED, বাট সি হচ্ছে জলে দ্রবণীয়। কোনটিকে এনার্জি কারেন্সি বলা হয়? এনার্জি কারেন্সি REBP, PGA, DNA, ATP। ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, সেন্ট্রোজোম। এটি উত্তর হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বায়ু প্রবাহ বৃদ্ধি হলে বাষ্পোচ্ছ্বাসের হার বাড়ে না অপরিবর্তিত থাকে, না কমে, না থেমে যায়? উত্তর হচ্ছে যে বাষ্প মোচনের হার বায়ু প্রবাহ বাড়লে বৃদ্ধি পায়, অর্থাৎ বাড়ে। বিদাগ কোনটি শুক্রাশয় থেকে নির্গত হরমোন? ইনসুলিন, অক্সিন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। এটা উত্তর হচ্ছে শুক্রাশয় থেকে নির্গত হয় টেস্টোস্টেরন। কোন কলার মাধ্যমে রসের উৎস্রোত ঘটে? জাইলেম, ফ্লোয়েম, ভাজক কলা, ক্যাম্বিয়াম। রসের উৎস্রোত ঘটে জাইলেম কলার মাধ্যমে। এ দাগ ক্রেবস চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, গোলগি বডি, রাইবোজোম। ক্রেবস চক্র তোমার মাইটোকন্ড্রিয়ায় ঘটে, এই জন্য একে কোষের শক্তিকর বলা হয়। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কী? ব্যাকটেরিয়ার সেলুলোজ, পেকটিন, হেমিসেলুলোজ, পেপটাইডোগ্লাইকান। এই উত্তরটা হবে ডি দাগ পেপটাইডোগ্লাইকান ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান। কোন মৌলটি ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজন? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এটি উত্তর হবে ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল গঠন করে ম্যাগনেসিয়াম। নেক্সট, কোন মৌলটি সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি কোনটা? ইমিউনোগ্লোবিন M, IgM, IgA, IgD, IgE। এটা হচ্ছে M। হুপিং কাশির ভ্যাকসিনটি কি? BCG, OPV, DPT, MMR। হুপিং কাশি এটা হচ্ছে DPT। মাটির নাইট্রোজেন স্থিতিকরণে যে নীলাভ ও সবুজ শৈবাল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সেটি কি? হচ্ছে অ্যানাবিনা, ক্ল্যামাইডোমোনাস, অ্যাজেটোব্যাক্টার, ভলভক্স। এটা উত্তর হচ্ছে অ্যানাবিনা। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া নীলাভ ও সবুজ শৈবাল অ্যানাবিনা। শক্তি স্থানান্তরের প্রতি ধাপে কত শতাংশ শক্তি দেহ গঠনের কাজে লাগে? উত্তর হচ্ছে 4%, 10%, 20%, 25%। তাহলে উত্তর হবে 10%। নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী কোনো প্রজাতির সমস্ত জীবকে একত্রে কী বলে? পপুলেশন, বায়োম, কমিউনিটি, বায়োডাইভার্সিটি। এর উত্তর হবে যে ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী কোনো প্রজাতির সমস্ত জীবকে বলা হয় পপুলেশন। এবার দেখো নিচে 26টি প্রশ্ন থেকে যে কোনো 22টি বা 21টি প্রশ্ন উত্তর নির্দেশ অনুসারে লেখো। শূন্যস্থান পূরণ করো। দেহ রোম দ্বারা আচ্ছাদিত থাকে কোন শ্রেণীর প্রাণীদের? এটি উত্তর হবে স্তন্যপায়ী।
স্নায়ুকোষ ড্যাশ নিষ্ক্রিয় হয়, স্নায়ুকোষ বিভাজিত হয় না। এটি উত্তর হবে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হয়, বিভাজিত হয় না। সঠিক উত্তরটি নিরূপণ করো। রক্ততঞ্চন, অণুচক্রিকা, শ্বাসবায়ু পরিবহন। তাহলে রক্ততঞ্চন যদি সাহায্য করে অণুচক্রিকা, তাহলে শ্বাসবায়ুর পরিবহন হচ্ছে লোহিত রক্তকণিকা। ড্যাশ অনাক্রমতা টি লিম্ফোসাইটের সঙ্গে সম্পর্কযুক্ত। এটা হচ্ছে কোষ ভিত্তিক। ড্যাশ মানুষের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি। এটি হবে যকৃৎ। একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে খাদ্য জাল গঠন করে। সত্য মিথ্যা পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো বন। পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো বন, এটা ভুল বা মিথ্যা। কেঁচোর দেহে বদ্ধ সংবহন দেখা যায়। কেঁচোর দেহে বদ্ধ সংবহন দেখা যায়, এটি ঠিক, অর্থাৎ সত্য। পরিফেরা পর্বে প্রাণীদের মাংসল পদ থাকে। 9টা পরিফেরা পর্বে প্রাণীদের মাংসল পদ থাকে, এটি ভুল, অর্থাৎ মিথ্যা। মোলাস্কা পর্বে থাকে। আচ্ছা, গৌণ প্রগৌণ খাদ্যক্রিয়ায় সবসময় মাংসাশী হয়। গৌণ এবং প্রগৌণ মাংসাশী, এটা সত্য। নিউমোনিয়া একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ। নিউমোনিয়া একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ, এটা ঠিক বা সত্য। তারপরে দেখো একাধিক প্রোক্যারিওটিক কোষে 8 প্রকৃতির রাইবোজোম থাকে, এটি ভুল মানে মিথ্যা। এবার ক স্তম্ভের সাথে খ স্তম্ভ ম্যাচিং করা। ডিম্বাশয় ম্যালেরিয়া, হ্যালোপাইট, কেঁচো, জাইলেম কঠিন যোগ করা। আর এখানে আছে অ্যানিলিডা, ঊর্ধ্বমুখী পরিবহন, অস্থি, শ্বাসমূল, ইস্ট্রোজেন, স্ত্রী অ্যানোফিলিস, টেস্টোস্টেরন। তাহলে ডিম্বাশয় হচ্ছে ডিম্বাশয় থেকে নির্গত হয় ইস্ট্রোজেন, তারপরে এটা হচ্ছে ই। ম্যালেরিয়ার বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস, এটা এফ। হ্যালোফাইট উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়, এটা হচ্ছে ডি। কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী, কেঁচো এ। জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে, বি। তোমরা পাশাপাশি লিখবে। কঠিন যোগ কলা হচ্ছে অস্থি, সি। কঠিন যোগ কলা হচ্ছে অস্থি। তারপরে দেখো 19টা নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। একজন ব্যক্তি রাতকানা রোগে আক্রান্ত, ডাক্তারবাবু তাকে কোন ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন? অবশ্যই ভিটামিন এ। ফাইকাস বেঙ্গালেন্সিস বটগাছের বিজ্ঞানসম্মত নাম। এক্ষেত্রে কোনটি গণ, কোনটি প্রজাতি? তাহলে গণ হচ্ছে ফাইকাস। আমরা লিখতে পারি ফাইকাস হচ্ছে গণ, আর বেঙ্গালেন্সিস হচ্ছে প্রজাতি। ঠিক আছে, এখানে সংক্ষেপে ফাইকাস হচ্ছে গণ আর বেঙ্গালেন্সিস হচ্ছে প্রজাতি। ঠিক আছে, এবার দেখো উদ্ভিদের বৃষদৃষ্টি বেছে নিয়ে লিখো। ট্রাকিয়া, ফুসফুস, বৃক্ক, ফুলকা। ট্রাকিয়া, ফুসফুস, ফুলকা এটা যে শ্বাস অঙ্গ, কিন্তু বৃক্ক হচ্ছে রেচন অঙ্গ, তাহলে অ্যান্সার হবে বৃক্ক।
উদ্ভিদে একটি সরল স্থায়ী কলায় কোষান্তরন্ধ্র থাকে না। কোষপ্রাচীরে লিগনিন জমা হওয়ার কারণে স্থূল ও দৃঢ় পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না, কোষপ্রাচীরে কূপ থাকে। হ্যাঁ, উদ্ভিদ কলাটির নাম কি? এটা হবে স্ক্লেরেন কাইমা। স্ক্লেরেন, এখানে লয় হবে, স্ক্লেরেন কাইমা। প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয় অন্তর্গত বিষয়টি খুঁজে লেখো। রক্ত, লসিকা, যোগকলা, অস্থি, এগুলো সবই হচ্ছে যোগকলা। উত্তর হবে যোগকলা। এইডস এর পুরো নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ডেফিসিয়েন্সি সিনড্রোম। মস্তিষ্ক এবং শোষণাকাণ্ডের গহ্বরে কোন দেহ তরল উপস্থিত থাকে? এটা লিখে দেখাই। মস্তিষ্কে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, আর শোষণাকাণ্ডে তো সাইনোভিয়াল তরল। শোষণাকাণ্ডে সাইনোভিয়াল তরল। আর বললাম মস্তিষ্কে কী থাকে? মস্তিষ্কে হচ্ছে সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। কিশমিশ জলে ডুবিয়ে রাখলে ফুলে ওঠে, এটি কী ধরনের অবিশ্রবণ? এটা উত্তর হবে অন্ত অবিশ্রবণ। দেখো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে থাকো। সকলে ভালো থাকবে।